আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে 2010 সাল থেকেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। সেই শিক্ষানীতি নিয়ে যখন দেশের সুধীমণ্ডলী, শিক্ষিত ব্যক্তিবর্গ, চিন্তাশীল ব্যক্তিবর্গ তারা লেখালেখি এবং বিভিন্ন দাবি দেওয়া সভা সমিতি সেমিনারের মাধ্যমে যখন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করে, তখন সেই সরকার সেটাকে আপাতত ডিলে করে। কিন্তু আস্তে আস্তে তারা এখন সেই 10 সালের শিক্ষানীতিটাকেই এস্টাবলিশ করার জন্য উদ্যোগ নিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত বছরেই 7ম শ্রেণীর বইতে আমরা দেখলাম যে শরীফ থেকে শরীফে কেমন করে হচ্ছে। একটা দেশের জন্য শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমরা জানি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। তো সেই শিক্ষা আজকে কোন পথে যাচ্ছে, কিভাবে আমাদের জাতি গঠন হচ্ছে, আমাদের অভিভাবকরা উদ্বিগ্ন। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ পত্রপত্রিকায় দেখে অত্যন্ত বেদনাবিধুর এবং উদ্বিগ্নতা ছাড়া আর কিছুই করার থাকে না। আজকে আমাদের যে দেশে আমরা স্বপ্ন দেখি, আমাদের এই দেশের হাজার বছরের যে সংস্কৃতি, যে ট্র্যাডিশন, সবগুলো আজকে ভাঙতে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই দেশের বেশিরভাগ মানুষের যে বিশ্বাস, ঈমান, আকীদা, এগুলোই স্থান ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষায় আমাদের মুসলমানদের যে সকল কৃষ্টি কালচারগুলো শেখানো হতো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন প্রবন্ধ নিবন্ধের মাধ্যমে শিক্ষা দেওয়া হতো, 4 খলিফার জীবনী এখানে তুলে ধরা হতো। আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে। আর সেই সাথে এখানে ইনক্লুড হচ্ছে ট্রান্সজেন্ডার, সমকামিতা এবং বিভিন্ন ধর্মের কৃষ্টি কালচারগুলো আস্তে আস্তে এখানে প্রবেশ করছে। আমরা আজকে এই নিবন্ধে দেখলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছাত্ররা প্রথম সালাম দিয়ে কথা বলতো, কিন্তু এখন সেটা হচ্ছে গুড মর্নিং দিয়ে শুরু হচ্ছে। এইভাবে সুকৌশলে আমাদের যে আদর্শ, আমাদের যে সভ্যতা, আমাদের যে কৃষ্টি কালচার, এগুলোকে অ্যাভয়েড করে দেওয়া হচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যদি পশ্চিমে বিশ্বের দিকে তাকাই, সেখানে এই সমকামিতা আইনে বিধিবদ্ধ হয়েছে। সেসব জায়গায় আমরা দেখি যে কী ধরনের সামাজিক বিপর্যয় সেখানে আমরা দেখতে পাচ্ছি। অবৈধ গর্ভপাত, পরিবার কনসেপশন সেখানে নেই, এবং ডিভোর্স, শিশুরা তাদের পিতার পরিচয় জানে না। এই ধরনের একটা বিভীষিকাময় অবস্থা সেখানে বিরাজ করছে। আজকে আমরা আমাদের এই বাংলাদেশের যে সভ্যতা ছিল, আমরা জানতাম যে কোনো জায়গায় যদি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি থাকতেন, তো সবাই বলতেন যে আমাদের সামনে অমুক একজন বিজ্ঞজন আছেন, উনি যেটা বলবেন আমরা সেটা শুনব। আস্তে আস্তে সেটা পরিবর্তন হয়ে আমরা দেখতে পেলাম যে যারা একটু মাস্তান, মিড বয়সের লোকজন, এখন তারা ওই মুরব্বীদেরকে মানতে চায় না। মুরব্বীরা বলে যে ঠিক আছে, অমুক আছে, তারাই করুক কাজটা। এইভাবে চলতে চলতে এখন আর ওই মাঝ বয়সী ওই মাস্তানদের সময় শেষ হয়ে গেছে।
এখন এসে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ চালাচ্ছে কিশোর গ্যাং। এটা একটা মানে নতুন একটা আবিষ্কার হচ্ছে কিশোর গ্যাং। পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনা, তারা নেতৃত্ব দিচ্ছে, বিভিন্ন অঘটন ঘটাচ্ছে। তো এইভাবে তো আসলে একটা সমাজ চলতে পারে না। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে 2010 সাল থেকেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং সেই শিক্ষানীতি নিয়ে যখন দেশের সুধীমণ্ডলী, দেশের শিক্ষিত ব্যক্তিবর্গ, চিন্তাশীল ব্যক্তিবর্গ তারা লেখালেখি এবং বিভিন্ন দাবি দেওয়া সভা সমিতি সেমিনারের মাধ্যমে যখন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করে, তখন সেই সরকার সেটাকে আপাতত ডিলে করে। কিন্তু আস্তে আস্তে তারা এখন সেই 10 সালের শিক্ষানীতিটাকেই এস্টাবলিশ করার জন্য উদ্যোগ নিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত বছরেই 7ম শ্রেণীর বইতে আমরা দেখলাম যে শরীফ থেকে শরীফে কেমন করে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। কেমন সেই মানুষের স্বকীয়তা এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, যাকে পুরুষ তাকে পুরুষ করেছেন, যাকে চেয়েছেন নারী তাকে নারী করা হয়েছে। এক্ষেত্রে কোনো বিদ্বেষ নাই, কারণ নারী যদি না আসতো তাহলে আমার মতো পুরুষের জন্মই হতো না। নারীর গর্ভ থেকেই পুরুষ, আমাদের মতো পুরুষদের জন্ম হয়েছে। অতএব নারী এবং পুরুষ নিয়ে কোনো বিদ্বেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে চেয়েছেন, আল্লাহ সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারিম। আমি মানুষ কিভাবে তার সেই সৃষ্টির বিষয়গুলোকে ভুলে যাচ্ছে। আমি তাদেরকে সৃষ্টি করেছি অনন্য বৈশিষ্ট্য দিয়ে এবং তাদেরকে সুরক্ষিত করেছি, তাদেরকে আমি স্টাবলিশড করেছি। অথচ সেই মানুষ আজকে সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে বলতেছে যে আমি পুরুষ, আমি এখন নারী হয়ে যাচ্ছি। এটা আল্লাহর সাথে চরম বেয়াদবি, চরম কুফুরির শামিল। এই ট্রান্সজেন্ডারকে আমরা কোনোভাবেই এই দেশের মানুষ আমরা মেনে নিতে পারি না এবং এই সমাজে এটা চালু হোক এটা আমরা কখনই সমর্থন করব না। প্রয়োজন হলে আমরা সবাই ঐক্যবদ্ধ হব এবং এটার প্রতিবাদ করব এবং প্রয়োজন হলে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই অন্যায়ের প্রতিবাদ আমরা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে এই একটা গ্রুপ আছে, তারা তাদের বিশেষ অস্ত্রোপচার এবং হরমোন প্রতিস্থাপনের মাধ্যমে এই কাজগুলো তারা করতেছে এবং তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে যে আমরা ট্রান্সজেন্ডার মানে হলো ক্লিব লিঙ্গ, অর্থাৎ তৃতীয় লিঙ্গের বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আসলে এটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আজকে তারা আমাদের ভিতরে সুকৌশলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সৃষ্টি রহস্যকে বদলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং নির্লজ্জতা বেহায়াপনাকে এখানে প্রশ্রয় দিচ্ছে। এইভাবে আমাদের সমাজকে ধ্বংস করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। আজকে পশ্চিমা জগতের দিকে যদি আমরা তাকাই, যেখানে এই সমকামিতা আছে, সেখানে প্রায় 14% মানুষ আজকে আত্মহত্যার চিন্তা করে এবং প্রায় 22% মানুষ আত্মহত্যার পথকে বেছে নেয়। এইভাবে যদি সমাজের ভিতরে আত্মহত্যা, গর্ভপাত সহ নানা ধরনের সামাজিক অবিচার যদি ছয়লাভ ঘটে যায়, তাহলে এই সমাজে বসবাস কেমনে করবে মানুষ? সম্মানিত সুধীমণ্ডলী, আজকের আমাদের এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। আমাদের এই দেশ হলো, এখানকার মানুষ এশার নামাজের মাধ্যমে তাদের দিনের কর্মসূচি শেষ করে আর ফজরের আজানের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করে। সেই দেশে কোনো ধরনের
কুফরি এবং আল্লাহদ্রোহী কোনো শিক্ষা ব্যবস্থা চালু হতে পারে না। আমরা আজকের এই সেমিনার থেকে জোর দাবি জানাবো, এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা ঢেলে সাজান এবং কুফরি এবং আল্লাহদ্রোহী যে সকল নীতিগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোকে কেটে ছেটে এখানকার মানুষের সংস্কৃতি বিশ্বাসের সাথে সম্পৃক্ততা রেখে এই শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করুন এবং এই দেশকে সমৃদ্ধ করার জন্য যে সকল বিজ্ঞানভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু করা যায় সেগুলোর দিকে আপনারা মনোনিবেশ করুন। আজকে গবেষণার জন্য আমাদের কোনো বই নাই। আমরা আজকে যে সকল মূল্যবান বই পুস্তক আছে সেগুলো যেন মানে অনুবাদ করা হয়, বাংলায় অনুবাদ করে আমাদের ছাত্রদের পড়ার জন্য মানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা হোক, আমাদের ছাত্ররা যেন গবেষণা করতে পারে এবং খুব মানে তাদের পরিশ্রম না করেই অল্প পরিশ্রমে যেন বেশি সফলতা অর্জন করতে পারে, সেই ধরনের পরিবেশ করে দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো। এবং আজকে যারা এই সেমিনার আয়োজন করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।